খানাকুলে 5 মাসের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চাষিরা প্রশাসনের তৎপরতায় শুরু জল নিকাশির কাজ। অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলের কারণে টানা 5 মাস ধরে খানাকুলে 3টি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ চাষের জমি জলমগ্ন হয়ে পড়ে রয়েছে। ফলে এবছর রবি ফসলের চাষ করতে পারছেন না এলাকার চাষিরা। খানাকুলের ধান্যঘড়িতে কালীপুজো উপলক্ষে আয়োজিত বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে চাষিরা তাদের দুঃখ দুর্দশার কথা জানান স্থানীয় সমাজসেবী স্বপন নন্দীকে। তারা জানান, দীর্ঘদিন ধরে জমিতে জল জমে থাকায় চাষাবাদ বন্ধ হয়ে পড়েছে, যা তাদের জীবিকায় বড় প্রভাব ফেলেছে। চাষিদের অনুরোধে স্বপন নন্দী তৎক্ষণাৎ বিষয়টি জেলাশাসক, সেচ দপ্তর এবং ব্লক প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। প্রশাসনের দ্রুত তৎপরতা ইতিমধ্যে আরোরা খালের স্লুইস গেট সংলগ্ন বাঁধ কাটানোর কাজ শুরু হয়েছে, যাতে জল নিষ্কাশনের পথ সুগম হয়। এমন উদ্যোগে চাষিরা আপ্লুত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রশাসন ও স্বপন নন্দীর প্রতি। আশা করা হচ্ছে জল নেমে গেলে দ্রুত রবি ফসল চাষের কাজ শুরু করতে পারবেন তারা। আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন, কামারপুকুর, শ্রীপুর, গোঘাট, হুগলি। এখানে পাবেন দ্রুত পরিষেবা, সঠিক পরিমাণ এবং হাসিমুখী অভ্যর্থনা। যোগাযোগ করুন 9474501151 অথবা 9732426026 এই নম্বরে। ন্যাশনাল ফিলিং স্টেশন, জ্বালানি ভরুন, নিশ্চিন্তে চলুন। সেখানে প্রচুর জমি, কারণ ডিভিসির জল যেভাবে ছেড়েছিল আর আপনারা জানেন প্রচুর বৃষ্টি, সেই জন্যই জমি এখনো পর্যন্ত ডুবে আছে। আমি এদের যে কোনো অনুষ্ঠানে এরা ডাকে, কালী পুজোয় অনুষ্ঠানে এসেছিলাম বস্ত্রদান, আর এবার বন্যা টন্যা হলো, এরা আমায় বলে এদের এখানে আসি। তা আসতে এখানকার চাষিরা আমাকে বলেছিল যে আমরা বর্ষার ধানটা নষ্ট হয়ে গেছে, গ্রীষ্মের ধানটা যাতে বা আমরা রবিটা করতে পারি, তাই এখান থেকে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের ওসি থেকে, বিডিও থেকে, ইরিগেশন এসডিও থেকে, ইরিগেশন এক্সিকিউটিভ থেকে আরম্ভ করে মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে জানানোর পর তারা সঙ্গে সঙ্গে কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারও এসেছিলেন, এসে কাজ আরম্ভ হয়ে গেছে। এখানকার চাষিরাও খুব খুশি, আরও 2-1টা জায়গা কাটাতে হবে, তাই সেই কাটিয়ে দিবে। এই যে চাষিদের যে রবি ফসল যেটা হয় সেই ফসলটা এরা করতে পারবে, তাই চাষিরা কিন্তু খুব আপ্লুত। কতদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে? কাজ শেষ, কাল তো পরশু এসেছিলাম, কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, এসডিও, ইরিগেশন থেকে সবাই এসেছিল, বিডিও টিডিও সবাই মিলে বসি, প্রত্যেকে এসে কাজটা আরম্ভ করে দিয়েছে। 3-4 জায়গা কাটাতে হবে, 2-4 দিনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি জলটা বেরিয়ে যাবে? হ্যাঁ, জলটা বেরিয়ে যাবে। ঠিক আছে। যে চাষিদের সমস্যায় চাষ করতে পারছে, বাকি সমস্যাটা বলবেন, কি সমস্যায় পড়েছিলেন? আমরা বলতে কি, আমরা প্রায় বন্যা এলাকায় বাস করি, আমাদের বন্যা এলেই ডুবে থাকে, এর ফলে আমাদের চাষবাস করতে খুবই অসুবিধায় পড়ে। কিন্তু এবছর আমাদের একটা শশাখালির মুখে একটা সুইলিশ গেট হচ্ছে, ওই গেটটা মানে এমনই কন্ডিশনে হচ্ছে যা কাজের নিম্নভাবে গতিতে খুব কম। এর ফলে আমাদের সেই যা জ্যৈষ্ঠী মাসে জল যা ঢুকেছে, আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে, বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে, এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান, মানে যেসব আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি। এবার এখন যে পজিশন, যে জলটা জমে আছে, আমাদের চাষিদের উদ্যোগ এটাই যে জল যেভাবে হোক আমাদের জমি থেকে নামাতে হবে। এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলা, এইটা যাতে না হয় আমরা প্রশাসনকে জানাতে চাইছি। এবং আমাদের জানিয়েছিলাম তখনই, আমাদের যে শুভ দীপাবলি কালী পুজো উপলক্ষে মাননীয় স্বপন নন্দী মহাশয় এসেছিলেন। আমরা সমস্ত চাষিরা মিলে স্বপনবাবুকে বললাম যে এই তো মাঠের এই অবস্থা, আমাদের কিন্তু চাষবাস করতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে। স্বপনবাবু মাধ্যমে আমাদের যে প্রশাসনের গতিতে যে কাজটা আগামীকাল থেকে আরম্ভ করলো, এটা যোগ আমাদের ভালো লাগলো। কিন্তু জলটা যাতে আরও গতিতে নামানো হয় সে চেষ্টা আরও মানে চেষ্টায় রাখছি প্রশাসনের কাছে, যাতে জলটা আরও দ্রুতভাবে নামে। চাষিরা যে চাষ করতে পারছে না, জল জমে আছে জমিতে, নিউজ 18 বাংলাতেও দেখানো হয়েছিল চাষিদের দুরবস্থার কথা, কি বলবেন? কিন্তু তখন ততটা সহযোগিতা ছিল না, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে স্বপনবাবুর মাধ্যমে বলার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কাজের গতিটা বেড়ে গেছে।
এইটা যদি আগে যদি হতো আমাদের এই চাষিদের এই মাঠগুলো কিন্তু ডুবে থাকতো না, এবং আমাদের যে সরষের চাষ হয় ওটা কিন্তু চাষ করতে আমাদের মানে সহযোগিতা থাকতো বা চাষ হয়ে যেত। প্রশাসন এখন কাজ শুরু করেছে তো? হ্যাঁ, প্রশাসন কি এখন কাজ শুরু? হ্যাঁ, এখন প্রশাসন যা কাজ শুরু করেছে আমাদের বেশ ভালো লাগছে। আপনার নাম? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল, বাড়ি ঘোড়াদহ। কৃষক ভাইদের জন্য সুবর্ণ সুযোগ। 12 মাসে কাঁঠাল চাষে লাখ টাকার আয়ের গ্যারান্টি। কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি। কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি। কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র। সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজই। রামকৃষ্ণ নার্সারি, কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী। প্রোপ্রাইটার শ্রীকান্ত দে। অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে। যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারির ঠিকানা বেলদিহা, শ্যামবাজার, হুগলি। পিন 712122। আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে 8016979603 অথবা 7063829428।